এখন আমরা শিখবো এনি নাম্বার টু ডেসিমাল কনভার্সন। যে কোনো সংখ্যা থেকে এনি নাম্বার টু এনি নাম্বার কনভার্সন, যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যার কনভার্সন শিখবো আমরা। মনে করেন আমাদের কাছে হচ্ছে যে 7673 থেকে 7 তে কনভার্ট করতে বলেছে, নোনাও থেকে 7 আমরা ডিরেক্ট কনভার্সন পারি না, বাট আমরা যে কোনো সংখ্যাকে ডেসিমালে এবং ওই ডেসিমাল থেকে আবার অন্য সংখ্যায় রূপান্তর শিখেছি। তাহলে আমরা প্রথমত ওকে ডেসিমালে রূপান্তর করেছি, এই যে ডেসিমাল সংখ্যা, দেন ডেসিমালটাকে আবার আমরা 7 তে রূপান্তর করেছি। তো খুবই সিম্পল প্রসেস। প্রথমে আমরা ডেসিমালে রূপান্তর করবো, দেন 7 তে রূপান্তর করব, করলে দেখা যাবে সুন্দর মতো 1416 তথা এই সংখ্যাটা চলে আসছে। আর এই সিমিলার প্রসেসটা ইউজ করে তুমি এখন এইটা নিজে বাসায় ট্রাই করবা, যে যদি আমাদের এরকম একটা সংখ্যা দেওয়া থাকে যেমন হেক্সাডেসিমাল, তাকে পেন্টা বা কুইনারিতে কনভার্ট করতে বললে তুমি আগে ডেসিমালে কনভার্ট করবা, দেন সেটাকে আবার পেন্টাতে নিয়ে যাবা। এভাবে তুমি চাইলেই যে কোনো সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখতে পারো। এখন আমরা একটা খুবই সুন্দর জিনিস পড়বো, যার নাম হচ্ছে বেজ আইডেন্টিফিকেশন। সবাই হেডিং দিয়ে ফেলো, বেজ আইডেন্টিফিকেশন। বেজ আইডেন্টিফিকেশন বোঝার জন্য প্রথমত দেখি আমরা, সাপোজ আমাদের কাছে এরকম একটা সংখ্যা দেওয়া আছে যে 65, এটাকে কনভার্ট করলে 53 আসবে ডেসিমালে। জিজ্ঞেস করেছে এন এর মান কত, এটা হচ্ছে প্রশ্ন। আমরা সবাই যখন এই প্রশ্নটা প্রথমবার ঢাকা বোর্ডে এসে আসে তখন সবাই বেশ প্যানিক করে। সহজ একটা উপায় আছে, চিন্তা করে দেখো 65কে যদি তুমি কনভার্ট করো তাহলে আসে 5 ইন্টু এন টু দি পাওয়ার 0, আসবে 6 ইন্টু এন টু দি পাওয়ার 1, তাহলে চলে আসে এখানে 6n প্লাস 5, বাস একটা সংখ্যা আসলো। তুমি এই সংখ্যাটাকে চাইলেই কিন্তু ইকুয়াল টু 53 লিখতে পারো, কারণ যদি আমরা এইটাকে কনভার্ট করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা ডেসিমাল, প্রশ্ন মতে 53 হচ্ছে তার সমান। এটাকে আমরা এখন সলভ করি, সলভ করলে পেয়ে যাব 8, আর এইটি হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা 65 এবং 53 দুটোকে সমান ধরেছি, মানে দুটো ইকুয়াল বলা হয়েছে। 65 এর বেস ছিল n, যদিও আমরা জানি না এক্স্যাক্টলি n কত, সেটা আমরা বের করব। তো আমরা সেটাকে নর্মালি ডেসিমালে কনভার্ট করার সময় যেটা হয় যে বেজের টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 1, সেভাবে আমরা এগিয়েছি, আগার পর সেখান থেকে এর মানটাকে আমরা ক্যালকুলেট করে বের করে ফেলছি, এবং এটা করলে তুমি 3 পেয়ে যাচ্ছ। বাট এটা তো সোজা, পরীক্ষা এখনো যেটা আসেনি আমরা সেটা সলভ করব। মনে করো যদি তোমাকে এটা দেওয়া থাকে, and this is where things start to get a bit interesting. Suppose তোমাকে দেওয়া হইল এই সংখ্যাটা 455, তখন কি হবে? সরি, তখন তুমি কিভাবে সলভ করবা? ওয়েল, এগেন সেম প্রসেস। যোগ করো 5n স্কোয়ার প্লাস 5n প্লাস 5, তিনটাকে যোগ করলে ইকুয়াল টু 455। সলভ করে ফেলো। এটা আসবে, এন্ড ফাইনালি আমরা পাবো অতএব n এর মান 9 এর সমান। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে আমাদের n এর মান আসবে 9। সোজা, কিছু না, জাস্ট এবার একটা দ্বিঘাত সমীকরণ আসছে। এটাও সবাই পারবে, যে টার্গেটটা বুঝছে এটাও পারার কথা, বাট যেটা পারে না সেটা হচ্ছে এইটা, এবং এটা যেহেতু পারে না
না পারার পিছনে কারণ হচ্ছে আমাকে তখন সংখ্যাটা বানাই দিতে হবে। আমি একটা বানাই দিচ্ছি, দাঁড়া একটু ক্যালকুলেটরে যাই, কারণ এটা বানায় না দিলে মিলবে না। আমি একটা নাম্বার দিই, ওকে পাইছি। বলেছে এন এর মান কত। এবার কি করবা, এবার তো তোমার হচ্ছে যে ডেসিমাল দেওয়া নাই, তো এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এই টাইপের কোয়েশ্চেন আসলে তোমার প্রথম কাজ হবে আগে ডেসিমালে কনভার্ট করে নেওয়া। কনভার্ট করে নিলে দেখো তোমার কত আসে। আমি একটু ক্যালকুলেটরটা নিই, ক্যালকুলেটরটা মনে হয় কোথাও রাখা আছে। আচ্ছা এখানে লিখে দিই 6 42, না আর পারছি না, ক্যালকুলেশন লাগবে আমার ক্যালকুলেটর। 342 আসে। তাহলে 342, এবার তো পারবো নাকি, এবার তো অঙ্কটা আগের মতো চলে আসছে। এবার যেটা করবো, এবার সহজে করে ফেলতে পারছি। ঠিক আছে, এটা আমার প্রশ্ন মতো এটা ইকুয়াল টু 320 342। তাহলে দেখেন n কমন নিলে n প্লাস 1 ইকুয়াল টু, সরি 4n স্কোয়ার প্লাস টুয়াইস n মাইনাস 342 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি কনভার্ট করলে সুন্দর মতো চলে আসবে n এর মান 9। জাস্ট এটাকে সলভ করবো আর কি। তো এইভাবে আমরা সুন্দর মতো যে কোনো বেস কিভাবে আইডেন্টিফাই করতে হয় তার একটা সুন্দর নমুনা দেখতে পেলাম। আশা করি আপনারা এই টাইপের প্রশ্ন আসলে আর কখনই আটকাবেন না। ঠিক আছে, ওকে। এবার আসেন আমাদের নাম্বার কনভার্সনের লাস্ট একটা ধাপ। আমরা সবগুলো নাম্বার কনভার্সন শিখে ফেলছি, রাইট? ডেসিমাল টু এনি নাম্বার এটসেট্রা এটসেট্রা। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে লাস্ট নাম্বার কনভার্সন সিস্টেম, দ্যাট ইজ বাইনারি টু অক্টাল or hexadecimal and vice versa. কিভাবে এটা কাজ করে? প্রথমত আমরা একটা বাইনারি সংখ্যা চিন্তা করি। বাইনারি সংখ্যাটা হচ্ছে, সাপোজ আমাদের কাছে আছে 1011, বললো এটা অক্টালে কত। সিস্টেম হচ্ছে তুমি আগে ডেসিমালে কনভার্ট করো, দেন তুমি সেটাকে আবার অক্টালে কনভার্ট করো। এটা প্রসেস একটা আছে, বাট আমরা যাচ্ছি আরো ডিরেক্ট প্রসেস। আমরা ডিরেক্ট প্রসেসটা শিখতে চাই। কিভাবে শিখবো? এটার জন্য উই নিড সামথিং। হোয়াট ডু উই নিড? আমরা একটা স্ট্রাকচার দেখাই। This structure is very pretty, by the way. Works properly. এটা আমার অক্টাল নাম্বার। ঠিক আছে, 1 2, সরি এটা হচ্ছে 2। পরে বুঝবো, হ্যাঁ। এখানে আছে অক্টাল ডিজিট 0 1 2 3 4 5 6 7 8, সরি 7। এবার আমরা
এক জিনিস মাথায় রাখবো যে 1 মিনস ইয়েস তথা হচ্ছে যে অন, 0 মিনস নো তথা অফ। আরো সোজা ভাষায় 1 মানে এখানে বোঝাচ্ছে অ্যাড দ্য ভ্যালু, 0 বোঝাচ্ছে ডোন্ট অ্যাড দ্য ভ্যালু। ঠিক আছে, তাহলে যদি আমাদের 0 থাকে মানে কোনো ভ্যালু অ্যাড করতে মানা করছে। সো মনে করো আমি 4 2 1 আমার 3টা সুইচ আছে, যেটাকে অন করব সেইটার ভ্যালুটা এখানে অ্যাড হবে বা যুক্ত হবে। আমি প্রথমে 0-র জন্য সবগুলো সুইচকে অফ রাখলাম, 1-এর জন্য আমি 0 0 1 করে দিলাম, 2-এর জন্য আমি খালি এই সুইচটাকে অন করব কারণ 2 লাগবে, বাকিগুলো 0। 3-এর জন্য 2 আর 1-এ 3, রাইট? তাহলে 2 আর 1-কে আমি অন করে দিব, এটাকে রাখবো 0। 4-এর জন্য এটাকে অন করতে হবে, বাকিগুলো থাকবে 0। 5-এর জন্য 4 আর 1-এ 5, সেই দুটো অন। 6-এর জন্য 4 আর 2-এ 6, এই দুটো অন। 7-এর জন্য 4 2 6 আর 1-এ 7, তাই এই 3টা এবার অন। মাথায় রাখবো 1 মানে হচ্ছে আসলে ভ্যালুটাকে অন করা, আর 0 মানে হচ্ছে ভ্যালুটা আমি নিচ্ছি না। যেমন আমার 6 লাগবে, তাহলে 4 আর 2 6 লাগবে, নিয়েছি, এই 1টা লাগে না, এটা 0। এইভাবে আমরা মূলত প্রত্যেকটা ডিজিটের সমতুল্য বাইনারি মান বের করেছি, এবং 7 পর্যন্তই হবে। অনেকে জিজ্ঞেস করে কেন 7 পর্যন্ত, কারণ ভাই অক্টালে ডিজিটই আছে 7টা, আমার তো 8 বলে কিছু এক্সিস্ট করে না, 7 পর্যন্তই থাকবে। কেন 3টা অঙ্ক আমরা পরে বুঝবো, আগে আমরা অঙ্কটা বুঝে নিই। অঙ্কটা বোঝার জন্য বাস প্রসেসটা বুঝে নিই। কনভার্সন, সাপোজ তোমাকে দেওয়া হইলো হচ্ছে যে 243, এটা অক্টালে আছে, বলেছে বাইনারিতে কত। খুবই সোজা একটা কাজ, মানে কত 010, 4 মানে কত 100, 3 মানে কত 011, তাহলে 10100 আর এখানে 011, এই পুরাটাকে শূন্য মতো বাইনারিতে কনভার্ট করে ফেলো, তাহলে এই অক্টাল ভ্যালুটা হয়ে গেল বাইনারি। আবার যদি তোমাকে বলা হয় যে ভাইয়া 672 দাও, তাহলে এটাকে বাইনারিতে কনভার্ট করতে বলে কি করতে হবে? সোজা কাজ, এই যে 6, এই যে 7, এই যে 2, 6 মানে 110, 7 মানে 111, 2 মানে 010, তাহলে অ্যান্সার আসবে 110 111 010। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা খুব সহজেই আই গেস বুঝতে পেরেছি কিভাবে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়। প্রত্যেকটা ডিজিটের সমতুল্য বাইনারি মানটাকে বসাই দিলেই হলো। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে সহজে বুঝতে পেরেছি। বুঝতে পারলে আমরা পরের অংশে চলে যাব। এবার আমাদের হচ্ছে যে উল্টাটা বলা হইলো, সাপোজ যে ভাই আপনি এরকম করেন 101100, এটা একটা বাইনারি ভ্যালু, আপনি এটাকে পারলে অক্টালে কনভার্ট করে দেখান। তা আমরা জানি যে 3টা 3টা করে ডিজিট অক্টালের সমতুল্য, 101100, এইটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে অ্যান্সার আসবে 54। আবার 110111, সিমিলার, এই 3টা দেখো 7-এর সমান, এই 3টা 6-এর সমান, তাহলে অ্যান্সার 67। এখন তুমি বলতে পারো ভাই আপনি কিভাবে বুঝলেন 110 মানে 6? কারণ ভাই আমি এই সাবজেক্ট গত 6 বছর ধরে পড়াচ্ছি। যদি তুমি ইনাফ টাইম প্র্যাকটিস করো তোমার মুখস্থ হয়ে যাবে, আর নাইলে ছকটা তুমি ফার্স্টের দিকে এঁকে রাখতে পারো। বাট আই ক্যান গ্যারান্টি ইউ, তুমি এতবার এটা দেখবা যে তোমার মাসল মেমোরিতে চলে আসবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, যেটাকে একদম ধরে ধরে মুখস্থ করতে হবে। বাট হ্যাঁ, আমি এই ছক থেকেই নিয়েছি। ক্লিয়ার? আমরা তাহলে একটা খুব সুন্দর জিনিস শিখলাম যে কিভাবে আমরা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে পারি। বাট হিয়ার দ্য ইম্পর্টেন্ট থিং, যে ভাইয়া ঠিক আছে আমি সবই নয় শিখতে পেরেছি, এখন আমরা কিভাবে চাইলে এই বাইনারি টু অক্টাল, হেক্সাডেসিমাল সব তো শিখলাম, হাউ টু রিয়েলি কনভার্ট দি আদার থিংস, কিভাবে কি করা যায়। চলেন আমরা ব্যাখ্যায় যাই। ব্যাখ্যার জন্য আমরা 1 2 3 4 করলাম। সাপোজ আমরা এরকম একটা সংখ্যা দিলাম, এটাকে কনভার্ট করার জন্য আমরা ফার্স্টে 101
1011 নিলাম। 3টা করে ডিজিট নিতে বলেছিলাম, রাইট? 3টা ডিজিট আরো 2টা 0 অ্যাড করে নাও, তাহলে আসলো 133। অ্যান্সার 133। আবার যদি এটা আসে, 1 2 3 4 5 6 7 8, এবার 8টা করে যদি থাকে, দেখো এগেইন সেম সমস্যা। আমরা 3টা করে নিতে পারলে খুব মজা হতো, তাই না? আর এখানে 3টা নেওয়া যাচ্ছে না, তো ডান দিক থেকে শুরু করব। এখানে একটা 0 অ্যাড করে নাও, তাহলে 2 6 7 267 ইজ আওয়ার অ্যান্সার। তাহলে যখনই আমাদের 8টা থাকবে, 7টা থাকবে, অর্থাৎ 3-এর গুণিতক থাকবে না, 3-এর মাল্টিপল না থাকলে আমরা তখন বাম পাশে 0 অ্যাড করে তারপরে আমরা সংখ্যাটাকে বানাবো। ঠিক আছে, গেল। পরবর্তীতে আসেন। এবার দেখো, যদি র্যাডিক্স পয়েন্ট থাকে, সাপোজ 27.5, র্যাডিক্স পয়েন্ট থাকলে যেখানে র্যাডিক্স পয়েন্ট এটা ওই জায়গায় থেকে যাবে। যেমন 2010 111 101, সব ঘুরে ফিরে 10 111 101, বাস প্রথমে 0 না দিলেও চলবে, এবং যেখানে দশমিক ছিল এখানে দশমিক বসাই দিব, সোজা। আর যদি এরকম থাকে, এইবার ঝামেলা, তাই না? এবার আমরা যেটা করব, র্যাডিক্স পয়েন্ট থেকে হিসাব করা শুরু করব। র্যাডিক্স পয়েন্ট থেকে বামের দিকে 0 বসালে সমস্যা নেই, ডানের দিকে 0 বসালে সমস্যা নেই, রাইট? আমরা এটাই করব। আমরা এখানে 3টা নিয়েছি, এর আগে 0 বসাই দিই, এখানে 2টা 0 বসাই দিই, এখানে 3টা, এখানে 3টা, অর্থাৎ র্যাডিক্স পয়েন্ট থেকে হিসাব শুরু হবে, বামে ডানে যেদিকে যাও। তাহলে টোটাল আসবে 13.54। এইভাবে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এইবার আমরা হেক্সাডেসিমালে যাব। তার আগে সেই প্রশ্নটা, কেন 3 ডিজিট? আমরা অক্টাল কনভার্সনে 3টা ডিজিট করে নিয়েছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেন আমরা 3টা ডিজিট করেই নিয়েছি? ওয়াই নট মোর? এটা বোঝার উপায় হচ্ছে, আমরা যদি চিন্তা করে দেখি যে এখানে 3টা ফাঁকা ঘর আছে, 3টা ফাঁকা ঘর দিয়ে আমাদের মনে করেন প্রত্যেকটা ঘরের মধ্যে 2টা করে ডিজিট বসতে পারে, কে 0 আর 1। তা আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই 3 সংখ্যার 0 1-এর মানে 3টা করে 3 ডিজিট, মানে 3 ডিজিটের কয়টা হচ্ছে যে আমাদের ইউনিক বাইনারি সংখ্যা গঠন করা সম্ভব, তাহলে 3 ডিজিটের ইউনিক 8টা। কিভাবে 8টা? এই যে 2 × 2 × 2, 8টা কম্বিনেশন সম্ভব। অর্থাৎ যদি আমি 0 1 দিয়ে ডিজিট বানাই, আমি 8টা ইউনিক নাম্বার বানাইতে পারবো। আর এই 8টা ডিজিট আর এই 8টা সংখ্যা দ্বারা বাইনারিকে প্রকাশ সম্ভব, সরি 8টা সংখ্যা দ্বারা অক্টালকে প্রকাশ সম্ভব। এজন্য আমাদের অক্টালে 8টা অঙ্ক, মানে অঙ্ক আছে, এই 8টা অঙ্ককে প্রকাশ করার জন্য আমরা 3টা করে ডিজিট নিছি, কারণ 3টা ডিজিটে ইউনিক 8টা হচ্ছে বাইনারি কম্বিনেশন সম্ভব। ক্লিয়ার? গেল। 3 ডিজিটের পর আমরা এখন চলে আসি তাহলে হেক্সাডেসিমালে। তাহলে আই গেস তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে বাইনারি এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের 4টা ডিজিট হবে। কেন? কারণ হেক্সাডেসিমালে হচ্ছে যে আমাদের 4 ডিজিট, সো আমাদের কত আসবে? 2^4। 2^4 হলে আমাদের জন্য সোজা, রাইট নাকি রং? তাহলে আমাদের 2^4 হচ্ছে 16, হেক্সাডেসিমালের ডিজিটও 16টা, আমাদের জন্য ইজি হয়ে গেল। তাহলে আমরা এখানে দিলাম হেক্সাডেসিমাল, এখানে একটু কষ্ট করে লিখতে হবে এখন আমাদের, এখানে দিলাম বাইনারি
বাইনারিতে 2 টু দি পাওয়ার 3 তথা 8, 2 স্কোয়ার তথা 4, 1 তথা 2, 0 তথা 1। এবার আমরা হচ্ছে যে এরকম নিয়ে ফেলি। চলুন হেক্সাডেসিমালের ডিজিট গুলো লিখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। এবং আমরা জানি এ কে সাধারণত আমরা 10, 11, 12, 13, 14, 15 দ্বারা রিপ্রেজেন্ট করি। তো 0 মানে কি সবগুলো 0, 0, 0, 0, 1 একই সিস্টেম আর কি। হ্যাঁ, জাস্ট এবার একটা এক্সট্রা 8 এর ভ্যালু আসছে যেন আমরা কম্বিনেশনটাকে মিলাইতে পারি। দেখো আমাদের সবগুলো সংখ্যা হয়ে গেল। ইজি ছিল। জাস্ট আমরা হচ্ছে যে যেভাবে অক্টালকে কনভার্ট করছি এবার হেক্সাডেসিমালের ছকটা এঁকে নিলাম। এঁকে নিলে প্রসেস সেম, মানে কনভার্সনের জন্য এবার 4টা করে ডিজিট নিতে হবে। আগে 3টা নিছি, এবার 4টা। সো ইটস নট দ্যাট টাফ। আমরা দেখি। প্রথম হচ্ছে আমাদের মনে করো কম্বিনেশন দিচ্ছে এরকম। 1, 0, 1, 0। তাহলে দেখেন আনসারটা এরকম আসে। AB ডট সিডি হইলে তখন আমরা সিমিলারলি যেভাবে করছি আর কি। বাস অ্যান্সার এটা। এবার আসেন 3 নম্বরে। যদি উল্টাটা আসে, খুবই সিম্পল কাজ, 4টা করে নিতে হবে। অ্যান্সার আসবে এটা। এই 3, 4, 5, 6, 7, 8, 9।
তো এবার 8টা নাই, 9টা ডিজিট আছে। আই গেস তোমরা অলরেডি জানো কি করতে হবে। আগে 0 বসাইতে হবে, 4টা করে নাও। এটা F, এটা 6, 1, তার অ্যান্সার 1 6 F। যদি আমাদের এইটা আসে 1 0 1 1 0 1 1 0 1 1 1 0 1 1, এখান থেকে 4টা নাও। 1 1 0 1 হচ্ছে কি, এটা ডি, সি না ডি, এটা সি মনে হয় না, ঠিক আছে ডি। আর এখানে আর 3টা 0 অ্যাড করে নাও, তাহলে আসবে 8, তাহলে 16.D8। এটা গেল 5। 5-এর পরে আমরা চলে যাব হচ্ছে যে 6। আচ্ছা, একই জিনিস, এটা নতুন করে করানোর কিছু নাই, তোমরা তো বুঝছোই। তাহলে আই গেস তোমরা পারবা যে কিভাবে কি আমাদের ম্যাথ সলভ করতে হবে। ফাইন। এবার যদি আমাকে বলে যে ভাইয়া অক্টাল থেকে হেক্সাডেসিমাল, তখন কি করবা? কারণ অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার 2টা উপায় আছে। এক হচ্ছে বাইনারি হয়ে তারপর, অথবা ডেসিমাল হয়ে তারপর। আমরা বাইনারি হয়ে তারপরে আগাবো, কারণ অফকোর্স এটা ইজিয়ার, তাড়াতাড়ি করা যায়। যেমন মনে করো 77, এটাকে বলছে হেক্সাডেসিমালে কত। আমরা জানি 77 মানে 11111, এটা বাইনারি। এখন বাইনারিকে আমরা কি করতেছি, আমরা এখন 4টা করে নিব। এই 4টা, আগে 2টা 0 দিয়ে আরো 4টা, অর্থাৎ 3, আর হচ্ছে F। এই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আমরা খুব সুন্দর মতো হচ্ছে যে সলভ করে ফেলতে পারবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে, যদি আমাকে উল্টাটা বলা হতো হেক্সাডেসিমাল থেকে অক্টাল, একটা করাই দিন, নাহলে আমার মধ্যেই খুঁতখুত রয়ে যাবে। কিভাবে করবা? প্রথমে আগে বাইনারিতে কনভার্ট করো। 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 1। এবার 3টা করে নাও। 3 5 2 6 3 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা সবাই এর মাধ্যমে নাম্বার কনভার্সন রিলেটেড যা 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 আলোচনা আছে সবকিছু করে ফেলছো। সো নাম্বার কনভার্সনের উপরে আমাদের এই লেকচার শেষে আমি আশা করতে পারি যে তোমাদের সব পড়াই ডান। নেক্সট লেকচারে আমরা পিওরলি ইতিহাস পড়বো। ইতিহাসটা আসলে ফার্স্ট লেকচার পড়ানো ঠিক ছিল, বাট আসলে ফার্স্ট লেকচার পড়াতে আমি অনেক বোর্ড হয়ে গেছে, তাই আমি হচ্ছে যে আলাদা একটা লেকচার বেছে নিচ্ছি। সো আমরা এই লেকচারতে ইতিহাস পড়বো নাম্বার কনভার্সনের উপর, এবং এই ইতিহাসের উপরে তোমাদের একটা এক্সাম থাকবে। যারা অফলাইন ব্যাচে তারা তো অফলাইন এক্সাম দিবে, যারা অনলাইন ব্যাচে তারা হচ্ছে যে এতটুকু অংশের উপরে একটা এক্সাম দিবেন। এক্সামটা আপনাদের হচ্ছে যে ইয়াতে এক্সামস এর মধ্যে দেওয়া থাকবে, আপনারা সময় মতো এক্সামটা দিয়ে ফেলবেন। আশা করি আপনার এক্সামটা দিয়ে যথেষ্ট উপকৃত হবেন। এক্সামটা যে কোনো সময় দিতে পারবেন, অ্যান্সার আপনি যে কোনো সময় দেখতে পারবেন। সো নিজের মতো পড়ে নিজের মতো এক্সাম দিয়ে ফেলেন। দেখা হবে নেক্সট ক্লাসে।